বিএনপি ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় গেলে মাদকের মূলোৎপাটন করা হবে, শিক্ষার্থীদের মেধায় পরিণত করে দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর সমাবেশে একথা বলেছেন। আমি জানি এখানে মাদক একটা সমাজকে কলুষিত করার জন্য ব্যাপক একটা প্রভাব রাখছে। রোববার বিকেলে পৌর শহরে জেলা পরিষদ মিলনায়তনে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কলেজ থেকে আগত শত শত শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনের সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ কায়সার কামাল এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন সে সকল প্রশ্ন তুলে ধরেন। এ সময় অত্র এলাকা থেকে মাদকের মূলোৎপাটন করা, উপজেলায় অনার্স কোর্স চালু, শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা গ্রহণে নানা প্রতিষ্ঠান গড়ে তোলা, শিক্ষার্থীদের মেধায় পরিণত করে দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে তোলা, দুর্গাপুর মহিলা কলেজে জাতীয়করণের সহায়তা করা, নার্সিং কলেজ স্থাপনের সহায়তা করা, খেলাধুলার পরিবেশ তৈরি করার বিষয়ে সার্বিক সহায়তা করবেন বলে শিক্ষার্থীদের কাছে ওয়াদা করেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, 2 উপজেলার অনেক পরিবারই ক্ষতিগ্রস্ত। মাদকের কারণে ইফটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয়, এর মূল উৎস হচ্ছে মাদক। আমি যেদিন মনোনয়ন জমা দিয়েছি সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, মাদক, ইফটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আলোচনা শেষে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আমার নাম হচ্ছে আমি কলেজে তবর হোসেন খোকনের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, দুর্গাপুর।